নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো, আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। শরীরটা একটু ভালো হতে না হতেই আবার লেগে পড়েছি সংসারের কাজে। আর এখন ছেলেরা যার যার মতো স্কুলে কলেজে বেরিয়ে গেছে, আর ওদের বাবা অফিসে যাবে, কিন্তু একটু বেলা করে যাবে। আর এখন আমি ছেলেরা বেরিয়ে যাওয়ার পরে ঘরদোর পরিষ্কারের কাজগুলো করে নিচ্ছি। প্রথমে ডাইনিংটা বিছনা ঝেড়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর এরপরে চলে এসেছি বড় ঘরটায়, মানে বেডরুমটায়। এই ঘরটাও ভালো করে মশারি তুলে বিছনা পরিষ্কার করে নেব। তারপরে আরও অনেকগুলো কাজ পড়ে আছে। গত 2-3 দিন খুব বেশি শরীর খারাপ ছিল, তো এই 2-3 দিন এই সমস্ত সংসারের কাজগুলো খুব ভালো করে যে করতে পেরেছি তা নয়, ওই কাজ চালানোর মতন কোনো রকমভাবে একটু করে নিয়েছিলাম। এখন আগের থেকে অনেকটাই বেটার আছি, কিন্তু এখনও সর্দি কাশি অনেকটাই পরিমাণে রয়েছে, সেটা নিশ্চয়ই তোমরা গলা শুনে বুঝতেই পারছো। আসলে সর্দি কাশিটা হলে তো চট করে কমতে চায় না। জ্বর জ্বর ভাব যেটা ছিল সেটা কমে গেছে, কিন্তু সর্দি কাশি এখনও ওই ভালো মতোই রয়েছে। তো হাত পা গুটিয়ে বসে থাকলে তো হবে না, তাহলে সংসার অচল হয়ে যাবে। তো এটা ভেবেই চটপট করে কাজগুলো করা শুরু করে দিলাম। আর যত তাড়াতাড়ি এই গরমের মধ্যে নিজের কাজগুলো কমপ্লিট করে গুছিয়ে ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলতে পারবো, ততই কিন্তু ভালো। তো এখন আমি বিছনাটা ভালো করে গুছিয়ে নিয়েছি, আর এবার বিছনাটা ভালো করে ঝেড়ে নেব, আর চাদরটাও টান টান করে পেতে দিচ্ছি। আসলে শরীরটা একটু ভালো হলে আর বসে শুয়ে থাকতে মন চায় না। মনে হয় যেন কতক্ষণে কাজগুলো করে ঘরটাকে গোছাই। তারপরে রান্না বান্নাও তো রয়েছে, ছেলেরা রয়েছে, হাজব্যান্ড রয়েছে। আমি রান্না না করলে ওদের তো খাওয়াটুকুনিও জুটবে না। তো কদিন রান্না বান্না সেরকম খুব একটা করিনি, শরীরটা ভালো ছিল না, ওই হালকা পাতলা একটুখানি করেছি। তো 2 দিন আর কোনো ভিডিও শ্যুট করিনি সেভাবে। আসলে শরীরটাই তো মেন। শরীরটা না ভালো থাকলে কি বলতো, মন মেজাজ কিছুই ভালো লাগে না। আর বিছনার গদিটা তুলে বিছনার তলাটাও একটু ভালো করে ঝেড়ে নিলাম। বেশ অনেক দিন আগেই যখন বেডটাকে ডিপ ক্লিন করেছিলাম, তখনই এই লাস্ট এই কাজটা করেছিলাম। তো বেশ অনেক দিনই হয়ে গেছে, তো ভাবলাম যে আর একবার করে নিই। আর এখন আমার বড় বেডটা ভালো করে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। আর এই চাদরটা না একটু ছোট, এই জন্য দেখো জাজিমের সাথে কিন্তু গোজা যাচ্ছে না, তো তোশকের সাথেই গুজে দিলাম। আর এবারে খাটের এই সাইডগুলো একটু ভালো করে ঝাড়ুন দিয়ে ঝেড়ে পরিষ্কার করে নিলাম। আর এরপরে আমি বড় ছেলের বিছনাটা গোছাচ্ছি। তো দেখো প্রত্যেক দিন কিন্তু 3-4 বার করে বিছনাগুলো ঝাড়া পরিষ্কার করা হয়, তবুও দেখো বিছনা পরিষ্কারের সময় কতটা পরিমাণ ধুলো বেরোলো। আমাদের এই ফ্ল্যাটটা কিন্তু আবাসনের একদম পিছন দিকে, কিন্তু ধুলোর কোনো কমতি নেই। আমাদের ফ্ল্যাটে কিন্তু প্রচণ্ড ধুলোবালি ওড়ে। আসলে যেহেতু 4তলা, হাওয়াটাও খুব বেশি পরিমাণ যেহেতু দেয়, তো ওই জন্য ধুলোবালিটাও মনে হয় অনেকটাই পরিমাণ হয়। এই 10-15 দিন আগেই কিন্তু পাখাটাকেও ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিয়েছিলাম। তো পাখাটাতেও অনেকটাই পরিমাণ ধুলো জমে গেছে, তো কয়েকদিনের মধ্যে সেটাকেও পরিষ্কার করতে হবে। আর এখন বিছনা পরিষ্কারের পরে ঠাকুরের তাকটাও পরিষ্কার করে নেব। তো বালিশগুলোকে ভালো করে ঝেড়ে একটু নামিয়ে রাখলাম। আর এরপরে যতটা সম্ভব তোশকটাকে ভালো করে ঝেড়ে নিচ্ছি ঠাকুরের ঝাড়নটা দিয়ে। আর এই 2-3 দিন ফার্নিচারগুলোকে হালকা করে একটু ঝাড়ন দিয়ে ঝেড়ে নিয়েছিলাম, মোছামুছি সেরকমভাবে একটা করা হয়নি। তো আজকে ভেবেছি সমস্ত ফার্নিচারগুলোকে ভালো করে কলিন দিয়ে মুছবো। তো আমার ঠাকুরের তাকটা ভালো করে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। আর এইবার আমি শোকেস, ওয়ার্ডরোব এইগুলো সমস্ত ভালো করে মুছে ফেলবো। তো এর জন্য শোকেসের ওপরে যা জিনিসপত্র আছে সেগুলো সব নামিয়ে ফেলছি।
তো এই যে বই খাতাগুলো দেখছো, এগুলো ছোট ছেলের নার্সারির মানে আগের বছরের বই খাতা। তো এই বই খাতাগুলো বক্সের ভিতরে তুলে রাখবো, এখনও রাখা হয়নি। আর ঠাকুরের যে চাদরের সেটটা পাল্টেছিলাম ওটাও কাচা হয়নি, ওইখানেই পড়েছিল, তো ওইটাকেও নামিয়ে রাখলাম। তো ঠাকুরের চাদরের সেটটা আজকেই ভিজিয়ে দেবো সার্ফ জলে। আর এখন একটা কাপড় দিয়ে ভালো করে টেবিলটাকে মুছে নিচ্ছি। আর এইখানে একটা জামা কাপড়ের বক্স অনেক দিন ধরেই পড়ে আছে, এটা আমার খেয়াল ছিল না। খুলে দেখলাম এর মধ্যে দুই ছেলের দুটো পাঞ্জাবি রয়েছে। তো এটাকে এখন আলমারিতে তুলে রাখবো, নামিয়ে রাখলাম। আর এইটা হচ্ছে একটা বড় ছেলের বাংলা বই, এটা ছোট ছেলের কাজে লাগবে আর একটু বড় হলে। তো এটাকেও গুছিয়ে রাখলাম। ওর দাদার বই খাতাগুলো আমি সব অনেকগুলোই রেখে দিয়েছি, কেননা ও যখন বড় হবে বাংলা ইংলিশ এগুলো তো সবসময় কাজে লাগে, বেসিক যেগুলো। তো ওই জন্যই আমি ওগুলো কখনো ফেলিনি। আর এই রিং লাইটটাও যদিও কোনো কাজে এখন আর লাগে না আর ভবিষ্যতেও লাগবে না জানি, তবু মায়ার জন্য ফেলতে পারিনি। রিং লাইটটা আসলে আমার অনেক পছন্দের একটা জিনিস, তো ভাবলাম যে থাক এই জিনিসটা ঘরে না হয়। তো ওই জন্য এটাকে মুছে একটু পরিষ্কার করে নিয়ে তুলে রাখলাম। আসলে সংসারে অনেক জিনিসই থাকে সেগুলো কিন্তু অকেজো হয়ে গেছে, কাজে লাগবে না আর কোনো দিন, সেগুলো জেনেও কিন্তু ফেলতে ইচ্ছা করে না। আসলে সেগুলোর সাথে আমাদের অনেক মায়া অনেক স্মৃতি জড়িয়ে থাকে। তো সেরকমই একটা জিনিস হচ্ছে আমার এই রিং লাইটটা, যেটা কিনা আমি খুবই ভালোবাসি আর এটাকে কোনোদিন ফেলবো না এরকমই ইচ্ছা আছে। আর এবার শোকেসের কাঁচগুলো ভালো করে কলিন স্প্রে করে নিচ্ছি, তারপরে খুব সুন্দর করে মুছে পরিষ্কার করে নেব। তো শোকেসটা পরিষ্কার করে নেওয়ার পরে এখন ওয়ার্ড্রোবটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আগের দিন তো ওয়ার্ড্রোবটাকে একটু হালকা করে শুধু ঝাড়ন দিয়ে ঝেড়ে নিয়েছিলাম, কিন্তু এভাবে কাপড় দিয়ে আর একটু স্প্রে করে যদি ভালো করে একবার মুছে নেওয়া যায় তাহলে মনে হয় সেটা কিন্তু অনেক বেশি পরিষ্কার হয়। আর এবার এই চেয়ারটাকেও একটু মুছে নিচ্ছি। চেয়ারটা যদিও আমি রোজ রোজ মোছামুছি করি না, মাঝে মধ্যে করি। তো আজকে ভাবলাম সব কিছু যখন পরিষ্কার করছি তো এটাকেও একবার পরিষ্কার করে নিই। আর এবার যে চাদরগুলো সকালবেলা রোদে দিয়েছিলাম সেগুলোকে ভালো করে ভাঁজ করে তুলে রাখছি। তো আমার বড় ঘরের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেল। এবারে বড় ঘরটাকে একটু ভালো করে ঝাঁট দিয়ে নেব। আর কাজের দিদি এসে তো বেলায় ঘর ঝাঁট দিয়ে মুছবেই, কিন্তু সকালে আমি বাসি ঘর যেহেতু একবার করে ঝাঁট দিই, তো এখন সেরকমই একবার ঝাঁট দিয়ে নিচ্ছি। আর হাজব্যান্ড এখন ডাইনিং রুমে বসে আছে, তো ওকে বললাম যে বড় ঘরটা পরিষ্কার করে দিচ্ছি, তুমি বড় ঘরে গিয়ে বসো। আর আমি এখন ডাইনিংটা একটু পরিষ্কার করতে চলে এলাম। তো ডাইনিংটাতে প্রথমেই আমি আলমারিটাকে ভালো করে কলিন স্প্রে করে নিয়েছি, আর এরপরে খুব ভালো করে কাপড়টা দিয়ে সুন্দর করে মুছে নিচ্ছি। তো এই ডাইনিংয়ের ফার্নিচারগুলো মুছলে মোটামুটি আমার হয়ে যাবে। আর এরপরে আমি স্নান করতে চলে যাব। আর সকালে আজকে শুধু ডাল ভাতই রান্না করেছি, রান্নাটা আজকে আর তোমাদের সাথে শেয়ার করলাম না। আর ওর বাবা আর আমি আজকে পান্তা ভাত খাবো, ফুলুরি আর চপ আনতে বলেছি, তো সেইগুলো দিয়ে মেখে খেয়ে নেব। আর ছেলেদের জন্য একটু ডাল সবজি আর ভাত রান্না করেছি, মানে ওই ডালের মধ্যে 3-4 রকম সবজি দিয়ে দিয়েছি। আর ডাল ভাত আর এর সাথে একটু পাঁপড় টাপড় ভেজে দেবো যখন ওরা খাবে। আর এখন টিভিটাও ভালো করে মুছে নিচ্ছি। আর এরপরে এই যে সুইচ বোর্ডগুলো, এইখানে যে চার্জারের পয়েন্ট রয়েছে, চার্জ দেওয়া রয়েছে, এই জায়গাগুলোও কিন্তু আমি প্রত্যেক দিনই একটু কাপড় দিয়ে এভাবে একটু হালকা করে মুছে নিই। প্রত্যেক দিন যদি এইভাবে টুকটাক একটু ঝাড়াঝাড়ি করে নেওয়া যায় তাহলে দেখবে ঘরটা কিন্তু অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তো এখন আমার ডাইনিংয়ের এদিকে সমস্ত কাজকর্মগুলো হয়ে গেছে, তো ঘরটাকেও ঝাড় দিয়ে নিচ্ছি।
আর এখন আমাদের ফ্ল্যাটের যে মেন দরজাটাকে একটু ভালো করে মুছে পরিষ্কার করে নেব। এই দরজাটাও আমি সবসময় মোছামুছি পরিষ্কার করি না, মাঝে মধ্যে করি। তো আজকে সেরকমই করে নিচ্ছি। আর এই জানলাটা তো আমি মাঝে মাঝেই মোছামুছি করি, পরিষ্কার করি, কিন্তু রোজ করা হয় না। তো আজকে একটু কলিন স্প্রে করে জানলাটাও ভালো করে মুছে নিচ্ছি। তো আমার ঘর পরিষ্কারের সমস্ত কাজগুলো হয়েই গেছে। আর এবার হাজব্যান্ড স্নান করতে যাবে। আর হাজব্যান্ড স্নান করে বেরোনোর পরে ওকে খেতে দিয়ে আমি স্নান করতে চলে যাব। ও তো খেয়ে দিয়ে ছেলেকে এনে দিয়ে অফিস চলে যাবে, আর আমি ততক্ষণে স্নান করে বেরিয়ে পড়ব। আর এইখানে একটু আলু ভাজা কেটে রেখেছিলাম, ছেলেকে দুপুরবেলা এলে করে দেবো ডালের সাথে। আর ঠাকুরের যে জামা কাপড়গুলো সেগুলোকে একটু ভিজিয়ে নিচ্ছি। এগুলো আজকে ভেজাচ্ছি, আগামীকাল কেচে দেবো। ব্যাস হয়ে গেছে। আর এইবার ভিজিয়ে রেখে দিয়ে আমি স্নান করতে চলে যাব। আর এখন আমি স্নান করে চলে এসেছি। আর ছোট ছেলেও কিন্তু এর মধ্যে বাড়ি চলে এসেছে। ও এখন ডাইনিংয়ে বসে একটু ফল খাচ্ছে। আর আমাকে একটা বোন দু একবার কমেন্ট করে জিজ্ঞাসা করেছিলে যে দিদি তুমি কি রূপচর্চা করো। তো বোন তোমাকে বলছি, দেখো সেরকম রূপচর্চা বলতে আমি তো কিছুই করি না যে তোমাদের সাথে ব্লগ শেয়ার করব রূপচর্চা নিয়ে। তো এই এখন গরমকাল পড়েছে, তো এই যে অ্যালোভেরা জেলটা দেখছো, এই অ্যালোভেরা জেলটা কিন্তু আমি 2-3 বেলা কিন্তু মুখের মধ্যে অ্যাপ্লাই করি। তো শীতকাল যখন ছিল তখন একটু নাইট ক্রিম আর ডে ক্রিম এগুলো ইউজ করতাম, কিন্তু এখন এতটা গরম পড়েছে যে এখন আমি মুখের মধ্যে কোনো রকমই ক্রিম ইউজ করছি না। মুখে খুব ইরিটেশন হচ্ছে, শুধুমাত্র অ্যালোভেরা জেলটাই কিন্তু আমি অ্যাপ্লাই করি। অ্যালোভেরা জেলটা আমার খুব ভালো লাগে, সারা বছরই এটা আমি ইউজ করি। আর এখন ওর স্নান হয়ে গেছে, ওকে একটু আলু ভাজা খেতে বসিয়ে দিয়েছি, আর এরপর ভাতটাও খাইয়ে দেবো। তো আজকের ব্লগটা এই পর্যন্তই থাকলো, দেখা হবে আগামী ব্লগে। সবাই ভালো থেকো।